नमस्कार बंधुरा आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। इलिश माछेर माथा दिए कचुर शाक रान्ना। एटा नतून कोनो रान्नार नय, बहु पुरोनो एकटी रान्ना। सकलेर बाड़ीते एई रान्ना हये थाके आर एखन बाजारे प्रचुर परिमाणे इलिश माछ पाওয়া যাচ্ছে। प्रत्येके जानें इलिश माछेर माथा दिए कचुर शाक रान्नार रेसिपि, किन्तु प्रत्येकेरই रान्ना करार धरन आलादा। आमी किभाबे करछि सेटाई आमी आपनादेर संगे शेयर करछि। এই যে দেখুন এখানে কচুর শাক বাজার থেকে কিনে এনেছে কেটে, আমাকে কুটতে হয়নি। এটাকে আমি কুকারে খুব সামান্য পরিমাণে নুন আর 1 কাপ মতন জল দিয়ে আমি ওটাকে একটু ভাপিয়ে নেব। কুকারের ঢাকা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব আমি এটাকে। এদিকে মাছের মাথাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি। এরপরে আমি মাথাটা ফ্রাই করে নেব। এই যে দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম হতে দিচ্ছি। তেলটা গরম হলেই আমি মাছের মাথাটা দিয়ে ওটাকে ফ্রাই করে নেব। উল্টে পাল্টে মাছের মাথাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই যে দেখুন মাথাটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপর মাথাটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নায় কিন্তু তেমন কোনো মশলার ব্যবহার করতে লাগে না। আপনারা কে কীরকমভাবে করেন অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন এদিকে আমার কচুটা ভাপানো হয়ে গেছে। আমি কুকারের ঢাকা খুলে একটা ঝুড়ির মধ্যে আমি জলটা ঝরিয়ে নেব। এদিকে ওই ইলিশ মাছ মাথা ভাজার তেলেই আমি 1 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে হলে আপনারা 5 ফোড়নও দিতে পারেন। আমি 5 ফোড়নও দিই, আবার অনেক সময় কালো জিরে ফোড়নও দিই। আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি কচুর শাকটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে কচুর শাকটাকে আমি কষিয়ে নেব। কচুর শাকে কিন্তু আমি আর তেমন কোনো মশলা দেব না, শুধু একটুখানি নুন হলুদ, এই যে হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতন। আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, কেননা ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে। তো সেই কারণে কচুর শাকে কিন্তু কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। অনেকে পেঁয়াজ রসুন দিয়ে করে থাকেন, কিন্তু আমার মনে হয় না যে পেঁয়াজ রসুন দেওয়ার কোনো দরকার আছে বলে, কেননা ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আর গন্ধ থাকে। পেঁয়াজ রসুন দিলে আমার মনে হয় সেই স্বাদ গন্ধটা পাওয়া যায় না। তো যার যেটা চয়েস। তো আমি কচুর শাক পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি। তো দেখুন আমি কচুর শাকটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম শুকিয়ে যাবে জলটা, ততক্ষণ পর্যন্ত আমাকে কচুর শাকটা কষাতে হবে। যত বেশি কষা হবে তত খেতে সুন্দর হবে। আর এই কচুর শাক কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। ঝালটাও আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। তো এবারে আমি নুন আর চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা অবশ্যই দিতে হবে, চিনিটা না দিলে কিন্তু কচুর শাকের টেস্টটাই আসবে না।
গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এই কচুর শাকটা রান্না করতে হবে। এই যে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে কোনো ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয় না, তাও আমি খুব সামান্য পরিমাণে একটু মৌরির গুঁড়ো দিলাম, কিন্তু মৌরির গুঁড়োটা না দিলেও চলে। এরপর আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি ভেজে রাখা মাছের মাথাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। আপনাদের যদি মনে হয় মাছের মাথাটাকে ভেঙে দিতে পারেন, কিন্তু আমি মাছের মাথাটাকে ভাঙি না, কারণ মাছের মাথাটা ভেঙে দিলে ইলিশ মাছের যে ছোট ছোট কাঁটা থাকে সেগুলো ওর মধ্যে মিশে যায়, তখন খেতে খুব অসুবিধে হয়। সেই কারণে আমি মাছের মাথাটা গোটাই রাখি। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা সেটাকে ভেঙে করতে পারেন। মাছের মাথাটা দিয়েও আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আবারও 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কচুর শাকটা একটু বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। আমার একটু ঝাল মিষ্টি হলে ভালো লাগে, সেই কারণে আমি একটু ঝালটা বেশিই দিলাম। এই যে দেখুন কচুর শাকটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, একদম কমে গেছে, আর একটুও জল নেই, পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। এই যে দেখুন একটা পাত্রের মধ্যে আমি কচুর শাকটা তুলে নিচ্ছি। মাছের মাথা দিয়ে এরকম কচুর শাক কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে। এই যে দেখুন আমার কচুর শাকের ফাইনাল লুক। আপনারা কে কেমনভাবে করেন অতি অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।